আমাদের শত শত মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে। যারা নদী থেকে বালু উত্তোলন করছে যাতে জনপ্রশাসন বিষয়টা নজর রাখে এবং বালু তুললে যাতে এলাকার কোনো ক্ষতি না হয়। বিশেষ করে আমাদের মিডিয়া ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ নং আমিলাইশ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের কোরালিয়া খাল প্রকাশ হিলমিলি খাল পুনঃখননের কারণে রাস্তাঘাট ও বসতবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ খালের পাশে প্রধান সড়কে শতাধিক মানুষ অংশ নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমরা আজকে এলাকাবাসী এখানে একত্রিত হয়েছি। আমিলাইশ ইউনিয়নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটা ওয়ার্ড হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড, এবং যেই জায়গা আমরা বর্তমানে ৮, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড, এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের মানুষের একমাত্র মিলনস্থল। এইখানে আমাদের পেছনে যে খালটা আছে এটা আকার অনেক ছোট ছিল, কিন্তু কয়েক বছর ধরে এটা ভাঙতে শুরু করেছে। কিছু কিছু কাজ সংস্কারের কাজ করা হলেও এগুলো আসলে পর্যাপ্ত নয় এবং ইতিমধ্যে সেগুলো কলাপস হয়ে গেছে এবং ভাঙতে গিয়ে আমাদের বেশ কিছু ঘর বাড়ি খালের মধ্যে তলিয়ে যাচ্ছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমাদের আমিলাইশ ইউপি বাই কাঞ্চনা ইউপি বাই হিলমিলি রোডের অবস্থা খুব নাজুক। এখানে কাজ বর্তমানে যে অনুদান সরকারের যে বরাদ্দ দিয়ে কাজ করতেছে এই কাজগুলো করতে গিয়ে ধ্বংসের মুখে, এখানে বাড়িঘর চলে যাচ্ছে। এলাকা আমাদের পিছনে যে খালটি রয়েছে এটা ভাঙার ফলে আমাদের যে বসত বাড়ি ঘরবিটা ভাঙার পথে শত শত মানুষ কষ্ট পাচ্ছে। বিগত সময়ে আমরা অনেকবার চেষ্টা করেছি, আমাদের জনপ্রতিনিধিরা অনেক চেষ্টা করেছেন। আসলে এগুলো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছাড়া এটার আদৌ কোনো সমাধান হবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার সর্বস্তরের মানুষ শত ব্যস্ততার মধ্যে ছুটে এসেছেন এলাকার টানে এবং এলাকার মায়ের টানে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের সবার অবস্থান থেকে। আমাদের একটাই প্রাণের দাবি, আমাদের এই এলাকাকে রক্ষার্থে। এই জায়গাটি একসময় এই এলাকার একটা প্রাণ কেন্দ্র ছিল, একটা সেন্টার বললে চলতো। আজকের সেই এলাকাটি আজকে হুমকির মুখে। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, আমার স্বার্থে, আপনার স্বার্থে। আমাদের শত শত মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে। যারা নদী থেকে বালু উত্তোলন করছে যাতে জনপ্রশাসন বিষয়টা নজর রাখে এবং বালু তুললে যাতে এলাকার কোনো ক্ষতি না হয়। বিশেষ করে আমাদের মিডিয়া ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁ পাশে এবং ডান পাশে যেভাবে ভাঙা শুরু করছে। এ সময় তারা অভিযোগ করেন পুনঃখননের সময় খালের দুই পাশে কোনো সুরক্ষা